টিকে থাকতে পারবেন না। আমরা বলেছিলাম আমাদের শিক্ষা কমিশন দেন, আমরা ঐক্যমত্য কমিশনের আলাপে বলেছিলাম আমাদের পুলিশ কমিশনের আলাপ দেন, তারা তো আমাদের দেনই নেই। তারা আরো ওই পুলিশকে লেলিয়ে দেয় আমাদের শিক্ষকদের গায়ের উপর হাত তুলতে। কত বড় সাহস এদের! এরা ভুলে যায় এরা চেয়ারে কিভাবে বসেছিল। আমরা শুনতে পাই আপনাদের সচিবালয়ে ঘুরতে হয়, আমরা শুনতে পাই আপনাদের টাকার হিসাব দেখানো হয়, আপনাদের দেখানো হয় 20% বাসা ভাড়ার হিসাব, আপনাদের দেখানো হয় 1500 টাকার মেডিকেল ভাতার হিসাব। হায়রে, আপনাদের এইসব গণনা করতে কে শিখিয়েছে? আপনারা কি ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন এই সচিবালয়ের চেয়ারে চেয়ারে যারা বসে আছে তারা ভুলে গেছে কারা তাদের এইসব গণনা শিখিয়েছে? এইসব গণনা শিখিয়েছে আমাদের শিক্ষকেরা। আমাদের শিক্ষকেরা যতদিন রাস্তায় থাকবে, যতদিন এই শহীদ মিনারে তাদের ঘুমাইতে হবে। আমাদেরও ঘুম আসে না, আমাদেরও ঘুম আসে না। এই রাত্রে শ্রমিকেরা আগুনে পুড়ে মরে যায়, শিক্ষকেরা রোদে পুড়ে আন্দোলন করতে হয়। হায়রে, এই রাষ্ট্র কিভাবে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবে? আমাদের আপনাদের সবাইকে নেমে আসতে হবে। আপনারা কি সবাই এই বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় থাকবেন? ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, আপনারা ভুলবেন না সচিবালয় মন্ত্রণালয়, তাদেরকে আমরা বলে দিতে চাই আপনারা বিদেশ ট্যুর করে বেড়ান, আপনারা বিদেশে চিকিৎসা নিয়ে বেড়ান, আর আমাদের শিক্ষকদেরকে দেখান হিসাব। এই হিসাব আমরা মানি না, আমরা মানি না। আমরা বলে দিতে চাই আপনারা ভুলে যাবেন না চেয়ারে কিভাবে বসেছেন। চেয়ারে যেভাবে বসা যায় চেয়ার আবার টেনেও নেওয়া যায়। করবেন না ওই চেয়ার টেনে নিতে।